রাব্বি, আপনি যেখানে আছেন সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন দেখছেন? পরিবেশ নিয়ে কি বলছেন স্থানীয়রা? দেবাশিস, আমি আছি নারিন্দাতে। এখানে মূলত ঈদের দিন অর্থাৎ বৃহস্পতিবার পরিচ্ছন্নতার যে কার্যক্রম সেটি চালানো হয়েছিল। এরপরে এই নারিন্দা এলাকায় আর কোনো পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য কুরবানির যে বর্জ্য রয়েছে সেটি পড়ে আছে, যার কারণে এখানে যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদের কাছে খুব জানিয়েছেন। তারা বলছেন যে দুর্গন্ধের কারণে মূলত তারা এখানে চলাচল করতে পারছেন না, নানা ধরনের সমস্যা পোহাতে হচ্ছে। বিশেষ করে এই যে একটি গলি রয়েছে, এখানে পাশেই অনেক দোকান রয়েছে, বাসাবাড়ি রয়েছে, সেখানে মূলত শিশুরা রয়েছে, নারীরা রয়েছেন, বৃদ্ধরা রয়েছেন। তারা আমাদেরকে অভিযোগ করছিলেন যে গতকালকে আসেনি সিটি কর্পোরেশনের যারা ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী, তারা এখানে আসেননি, যার কারণে মোটামুটি স্তূপ হয়ে গিয়েছে এখানে কুরবানির যে ময়লাগুলো রয়েছে, বিশেষ করে গোবর থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম এখানে এখনো পড়ে আছে। আমরা কিছু শিশুদের সাথেও কথা বলেছি, তারা বলছেন যে এই সময় মূলত যে এই রাস্তাটা যেহেতু ফাঁকা থাকে সেক্ষেত্রে তারা খেলাধুলা করতে পারেন, কিন্তু এই ময়লার কারণে তারা ঘর থেকে বের হতে পারেন না, এবং ঘর থেকে বের হলেও এত পরিমাণ দুর্গন্ধ যে সেখানে তারা খেলাধুলা তো দূরের কথা দাঁড়াতেই পারেন না। এই ধরনের অভিযোগ তারা করছেন। যদিও সিটি কর্পোরেশন থেকে আশপাশে আমরা দেখছি যে আমাদের ঠিক বিপরীত পাশে সাদেক হোসেন খোকা যে মাঠ রয়েছে, সেখানে মাঠের আশপাশে কিছু পরিচ্ছন্নতা কর্মী যারা রয়েছেন তারা কাজ করছেন। তবে এই জায়গাটিতে ঠিক কখন আসবেন সেটি এই স্থানীয়রাও নির্দিষ্ট করে আসলে বলতে পারছেন না, যার কারণে মূলত এই স্থানীয় যারা রয়েছেন তারা তো ক্ষোভ প্রকাশ করছেনই। আমরা সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে কথা বলবো যে এই জায়গাগুলোতে কবে পরিষ্কার হবে। যদিও সরকার থেকে কিন্তু একটা আলটিমেটাম দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে যে দ্রুত যাতে এই কুরবানির যে পশুর যেই বর্জ্য রয়েছে সেটি যাতে পরিষ্কার করা হয়। এর আগেও আমরা দেখেছি গতকালকে দুজন প্রধানমন্ত্রী তারেক রহমান দুইজন সিটি কর্পোরেশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছেন এই দায়িত্ব অবহেলার কারণে। ধন্যবাদ রাব্বি, যুক্ত হবার জন্য।